তাসুমুন নাদিরিন। শুধু হলুদ কালারের গাভী জবাই করলে হবে না, এমন একটি গাভীকে জবাই করতে হবে যে গাভীর দিকে কোনো মানুষ তাকালে তার মনটাকে হরণ করে নেয়, তার দিলের মধ্যে প্রশান্তি আসে। সুন্দর দেখে একটা গাভী জবাই করতে হবে। এরপরে বনি ইসরাইল লোকজনের হুঁশ ফেরে না। আমার নবীকে বলে, নবী বলে দেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আবার জিজ্ঞাসা করে, নবী তাহলে তো অনেক গুণ বললেন, অনেকটাই স্পষ্ট হয়েছে, কিন্তু ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, আমরা তো এবার ধান্দায় পড়ে গেলাম, এখন এমন ধরনের গরু, এমন বয়স, না তাও আমাদের ক্লিয়ার হইতেছে। মানে তারা মুসা নবীর থেকে শুনতে চায় যে আসলে গরু জবাই করে দেখেন, হাঁস মুরগি জবাই করে আমাদের সমস্যার সমাধানটা করা যায় কিনা। কিন্তু এখানে তার একটা সিস্টেম করছে, বলে ফেলছে ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তো আমাদেরকে এই ব্যাপারে পথ প্রদর্শন আল্লাহ করবে, খুঁজে পেতে সাহায্য করবে। এটা মধ্যে ছোট্ট কথা রাইখা দেয়। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ঠিক আছে, গাভী হইতে হবে, বয়সে মাঝামাঝি হইতে হবে, রং কি হইতে হবে, জোরে বলেন কি। তারপরে আবার জিগায়, আল্লাহরে আবার কন্যা, গাভীটা কেমন হবে। আল্লাহ এবার আয়াত আবার ওহী নাযিল করলেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। আল্লাহ তাআলা আবার ওহী প্রেরণ করলেন, ঠিক আছে, তোমাদের এখনো যখন পরিতৃপ্ত তারা হচ্ছে না, আল্লাহ বলেন বাকারাতুল্লাহ যালুলুম তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হারস। এমন একটা গাভীকে তোমরা খুঁজে বের করবে যে গাভীটা বয়সে মাঝামাঝি, দেখতে হলুদ কালার, আবার ওই গাভী দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই, কূপ থেকে পানি উঠানোর কাজে ব্যবহার করা হয় নাই, একবারে নিট ক্লিন সুন্দর দেখে একটা গাভীকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এবার বনি ইসরায়েলের লোকজন বিপদে পড়ে গেল, অন্য হয়ে গাভী খোঁজা আরম্ভ করলো। কিন্তু এমন গুণের গাভী কোথায় পাবে, কোথায় পাবে, খুঁজতে 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 সারা পৃথিবীতে একটা মাত্র এরকম গুণের গাভী পাওয়া গেল। ওই গাভীটার মালিক হচ্ছে এতিম সন্তান, পাহাড়ের পাদদেশে বাড়ি। ওই সন্তানকে গিয়া এবার বনি ইসরায়েলের লোকজন বলে, তোমার যে গাভী আছে এই গাভীটা আমাদের কাছে বিক্রি করো। এবার ওই সন্তান এবার মাকে গিয়া বলে, মা আমাদের গাভী কেনার জন্য এরকম দূর থেকে বনি ইসরায়েলের লোকজন গাভী ক্রয় করার জন্য এসেছে। এবার মা বলে, বাবা তোর গাভীটা তোর বাবার দেওয়া মৃত্যুর পূর্বের শেষ স্মৃতি আমি সংরক্ষণ করে বনের মধ্যে রেখে দিয়েছি। এই গাভী যদি বিক্রি করতে হয় শর্ত দাও। এই গাভীর চামড়ার মধ্যে আরেক বর্ণনা এসেছে, এই গাভীকে একটি দাড়িপাল্লায় ওজন করে যত পরিমাণ স্বর্ণ মুদ্রা অলংকার হবে তার বিনিময়ে বিক্রি করব, 1 টাকা কম করলে বিক্রি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, গাভী যদি প্রথমে একটা বাজার থেকে কিনে এনে দিত, বনি ইসরাইল এই বিপদে পড়ে। কিন্তু গাভীটা এখন পর্যন্ত বনি ইসরাইল চোখে দেখে নাই। বনি ইসরাইলের লোকজন এবার চিন্তায় পড়ে গেল, এই গাভীকে কেনার জন্য এতগুলো সম্পদ আমরা কোথায় পাবো। এবার সব চোখের পানি বুঝতে বুঝতে বাড়িতে চলে গেল। নাকের দুল, কানের দুল, স্ত্রীর হাতের বালা যা আছে সব আইনা এক জায়গায় কইরা এবার ধন সম্পদ সব দিয়ে ফকির হয়ে গাভী কিনে আনলো। কিন্তু গাভীটাকে খুঁজে পাওয়া যায় না, গাভী আবার গাভী দেয় না। তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা করেন, এবার ওই যুবক মনের মধ্যে গিয়া আল্লাহর নাম নিয়ে ডাক দিল, আমার গাভী, আমার বাবার শেষ চিঠি কোথায়, আসো চলে আসো। তাফসীরের মধ্যে মুফাসসির কিরাম বর্ণনা করেন, এবার যুবক যখন মনের মধ্যে গিয়া গাভীকে নাম ধরে ডাক দেয়, দেওয়ার সাথে সাথে গাভী বলে, মা বাবার অনুগত সন্তান, তোমার আদেশে আমি তোমার খেদমতে উপস্থিত হয়ে গেলাম।
আমি কেন বললাম মা বাবার অনুগত সন্তান? এই যে সন্তান, এই সন্তানের কাছে বাবা একটা পাথর দিছিল। কি দিছিল? পাথর। এই পাথরটা এত দামি 1 লক্ষ কেনার জন্য। তো বলছে তোমাকে আমি এই পাথরের বিনিময়ে 7,000 স্বর্ণ মুদ্রা দেব, পাথর বিক্রি করো। তো বলছে আমি পাথর বিক্রি করব, কিন্তু এই পাথর তখনই বিক্রি করতে পারবো আমার বাবা যদি অনুমতি দেয় পারবো। এখন বাবা ঘুমিয়ে আছে, জাগলে কখন দিব? বাবা এমন ঘুম দিছে, ঘন্টা 2টা পার হয়ে যায়, বাবার ঘুম ভাঙে না। যে কিনতে আসছে সে বলে তুমি এক কাজ করো, তোমার বাবাকে জাগায় দিলেই তো তুমি এতগুলো টাকা বিনিময়ে পাবে, আজকালকার কথা। তাই না? আমি আমার বাবার ঘুম ভাঙিয়ে আমি আমার বাবাকে ডাকতে পারবো না। আমি আপনাকে দুঃখিত। বলে তুমি 80,000 টাকা দিব, তাও তুমি এটা দাও, তোমার বাবারে ডাকার দরকার নাই। সন্তান বলে আমার বাবা অনুমতি ছাড়া বিক্রি করতে পারবো না। বলে তাইলে তুমি তোমার বাবারে জাগাও, আমার বাবাকে ঘুম থেকে জাগিয়ে আমি কষ্ট দিতে পারবো না। কিছুক্ষণ দর কষাকষি চলবে, কিছুক্ষণ পর পাথর খরিদ করতে এলে ডাকতে বলে, হ্যাঁ যুবক, আমি আসলে তোমার কাছে পাথর কিনতে আসি নাই, তোমার পাথর কেনার সামর্থ্যবান নাই। আমি আসলে পাথরের ক্রেতা হিসাবে আমি আল্লাহর ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহকে তোমার কাছে পাঠিয়েছি। আমি পরীক্ষা করার জন্য। মানে পরীক্ষা করার জন্য আসছো, ভালো কথা। ভালো কথা, পরীক্ষা করেন। এত জটিল পরীক্ষা মানুষ নাই। বলে আমি তো মানুষ না, ফেরেশতা, একদম ফেরেশতা। বলে তাহলে পুরস্কার স্বরূপ তোমার পাথর তোমার কাছে থাক, তবে তোমাকে একটা গরু দিলাম, একদিন এই গরুর বিনিময়ে এই পাথরের চাইতে কোটি কোটি সম্পদ তুমি লাভ করতে পারবা। তবে গরু তোমার কাছে রাখলে চুরি করে নিয়ে যাবে, বনের মধ্যে ছেড়ে দিবা, ডাকবা, ডাকার সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়ে গরু যেখানে থাক সেখান থেকে চলে আসবে। তো ওই দিন যুবক গরুটা নিয়ে এসে বনী ইসরাইলের লোকের হাতে দিল। হাতে দেওয়ার পর বনী ইসরাইলের লোকজন নিয়ে এবার গরুটাকে জবাই করে গরুর একটা অংশ মৃত ব্যক্তির শরীরের সাথে টাচ দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তি হঠাৎ করে বলে দিল, আমার চাচা আমাকে খুন করেছে। তোমরা কি জানো আমার চাচা কেন আমাকে হত্যা করেছে? আমার বাবার পরিত্যক্ত সম্পদের লোভে আমার চাচা আমাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে এই দেশে চাচার হাতে ভাতিজার খুন, সন্তানের হাতে বাবার খুন, একজনের আত্মীয়র হাতে সন্তানের হাতে মা খুন, খোঁজতে দেখবে এটার পিছনে সম্পদ নাই। এই জন্য আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন মাল কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। দুনিয়ার মানুষ ফিতনা জড়ায় দুই কারণে। কয় কারণে? মাল আর সন্তান। মাল আর কি? মানুষ মালের জন্য পাগল। একটা কথা আমি আপনাদেরকে মাঝে মধ্যেই বলি, আপনাদের কথা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ততটুকু মাল আপনি অর্জন করেন, ততটুকু মাল আপনি গ্রহণ করেন, যতটুকু আপনি ভোগ